কাকা কত দাম কয়? দাম কত কয়? নিল না যে আপনি কত চাইছেন আজকে? চাওয়া শেষ নাই। দুইটা কি 1200 দুইটা? আরো কম না আরো বেশি? কম। আচ্ছা এই যে চাচা দেশি হাঁস, আর এই যে এই দিকটা মুরব্বী চাচা বড় একটা রাজহাঁস আনছে। ভালো আছেন চাচা? চাচা রাজহাঁস কি আপনার নিজের বাড়ি পালা? বড় সাইজের হাঁস চাচা। এই যে দেখেন, মানে দাম কত উঠছে আজকে বাজারে? 1400 কয়। এটা কি 80? এই জন্য একটু দাম কম। আচ্ছা আচ্ছা 80। এটা আশা না, 80-র দাম একটু কম। এই যে দেখায় আপনাদেরকে একটু। তা আপনি কত হলে ছাড়বেন চাচা? 1800-1900 টাকা। কি 1800-1900 টাকা হলে চাচা এই দেখুন একটা বড় রাজহাঁস এটা বিক্রি করবেন। আর এই যে এদিকে এই যে বলে করে দেশি হাঁস আনছে। এটা কি পুরান হাঁস কাকা? পুরান হাঁসটা খাওয়ার লাগে তো? আজকে আনলেন কয়টা? পাঁচটা আনছেন। জোড়া কত যাচ্ছেন কাকা? 1000 টাকা জোড়া। আচ্ছা যে এই দিকটাতে দেশি মোরগ আছে। হ্যাঁ আমি যদি একটু এদিকে যাই, এই দিকটাতে যে অনেক দেশি মুরগি আর মোরগ পাওয়া যাচ্ছে। যেখানে লাল মোরগ আছে, এই যে দেখা এই যে লাল মোরগ। 3টা 1800। মানে মোরগ দুইটা কত বেচবেন আজকে বাজারে বড় ভাই? 1400। মানে একটা 700 টাকা করে। আপনার নিজের বাড়ি পালা না? এই যে বড় ভাই নিজের বাড়ি পালা, ডিম ফ্রি। এই যে বড় ভাই এনেই পারছে ডিম। হায় হায় এই যে দেখেন ডিমটা বাজারে আসার পরে ডিম পারছে। এই যে মুরগি এটা, হ্যাঁ সাথে ডিম ফ্রি। যাক বাড়ির পালা দেশি মোরগ। এই যে এইদিকে দুটা বড় বড় রাজহাঁস আছে। হ্যাঁ এই যে দেখুন বড় ভাই আসা কোনটা? দুটাই আসা। আর সেই তো দারুণ। আচ্ছা আপনার নিজের বাড়ি পালা? আপনি পালছেন না? এমনি কত দাম চাইলেন আজকে বাজারে? 3000 টাকা করে প্রতি পিস। এমনি দাম বলে নাই? এটা বলে নাই? কত বলে? 4000 4500। দর্শক দেখুন বাজারের এই যে এই দিকটাতে বেশিরভাগই হচ্ছে রাজহাঁস পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওই পর্যন্ত। আর বাজারের এই দিকটাতে এই যে দেখুন দেশি মুরগি শুরু হয়েছে। এদিকে ওইদিকেও হাঁস আছে, আমরা ওইদিকে যাবো। তো আমরা এই যে এই দুইটা বড় রাজহাঁসের দাম শুনলাম 6000 টাকা চাচ্ছে। মানে কিছু কম হলে তো ছাড়বেনি, 200-300 টাকা কম হলে তো ছাড়বেনি। যাই হোক দেখি আসি বাজারে, দেখবো আপনার হাঁস কতটা বিক্রি হয়। আচ্ছা দর্শক এই হচ্ছে আজকের বাজার। হ্যাঁ হাঁস মুরগির বাজার। তো আমরা বাজারটি ঘুরে দেখছি। হ্যাঁ আরও সামনে যাব, সামনের দিকে অনেক হাঁস মুরগি আছে। এই যে এই দিকটাতে দেখেন হাঁস মুরগি। এই যে হ্যাঁ তো আসলে এই বাজারে আসলে দুটা রাস্তার দুই ধারে অবস্থিত দেখে আসলে গাড়ি ঘোড়া প্রচুর চলে। এই যে দেখুন এখানে অটো চলে অনেক। আসলে হাঁটা যায় না, মানুষও বেশি থাকে বাজারে। প্রচুর মানুষ। এই যে দেখুন কত হাঁস মুরগি বাজারে। হ্যাঁ ভরপুর। হ্যাঁ হাঁস মুরগিতে ভরপুর এই বাজারে। এই যে এখানে চীনা হাঁস, কতগুলো চীনা হাঁস আছে। যে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে মনে হয় কিছু রাখবে আর ওইদিকে বিক্রি করা হবে। এটা কি দেশি হাঁসের বাচ্চা ভাই? না চীনা হাঁসের বাচ্চা না? এই যে দেখুন সবগুলো 1400 আছে। কয়টা এই জায়গায়?
7টা আছে। এই যে বড় ভাইয়ের কাছে 2টা মোরগ আছে। বড় ভাই 2টা মোরগ কত? 1400 700 করে। এই বাজারে বেশিরভাগই মোরগ দেখলাম 700 করে আজকে বিক্রি হচ্ছে। আর রাজহাঁস কি আপনার? দাম কত চাইলেন ভাই? 2200 টাকা। এটা কি আশা না আশি? আশা। এই দেখুন দেখুন বাজারের অবস্থা। এই বাজারের মধ্যে দিয়ে ট্রাক যাচ্ছে। হ্যাঁ আসলে বাজারটা যতটা সুন্দর মাঝে মাঝে ততটা বিরক্ত লাগে এই যে গাড়ি ঘোড়ার জন্য। এই যে এক বড় ভাই অনেকগুলা মোরগ নিয়ে আইছে খাঁচাই করে। এই দেখুন ও মোরগগুলা খুব সুন্দর লাগতেছে। ভাই আপনার বাড়ির পালা? ভাই হ্যাঁ বাড়ির পালা, দেশি মুরগি। খুব সুন্দর তো, মানে এক সারিতে সবগুলা। কয়টা আনলেন ভাই আজকে? হ্যাঁ 5টা মোরগ 2টা মুরগি। এই যে বড় ভাইয়ের বাড়ির পালার মোরগ কত সুন্দর। হ্যাঁ এই দেখুন লাল লাল মোরগ। হ্যাঁ লাল লাল। আপনি মোরগ পিস কত এটা বেচবেন আজকে? পিস তাই 800 টাকা 700 টাকা হলে বিক্রি করব। 800 টাকা, মানে 700 টাকা হলে বিক্রি করবেন। এই দেখুন বড় ভাই নিজের পালা গেরস্তে। এই যে এইদিকেও দেখলাম 2টা মোরগ আছে এক রঙের। ভাই এগুলো কত করে? এটা 1500। এটা 1500। আজকে বাজারে মোরগ দেখলাম সবাই 700 টাকা রেঞ্জে বিক্রি করতেছে। যে এই দিকটাতে আরো আছে হাঁস মুরগি। দর্শক এবার চলুন আমরা এই যে বাজারে এই দিকটাতে যে গাছ বিক্রি করা হচ্ছে, হ্যাঁ আসলে বাজারের ওই অংশটাতে আমরা হাঁস মুরগি দেখলাম। তো হাঁস মুরগির দামগুলো তো আজকে আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ আর বাজারের এই যে হাঁস মুরগির এই যে এখান থেকে আসলে এদিকে আসলে হচ্ছে আপনারা যে গাছপালা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এই যেখানে বেগুন গাছ। ভাই বেগুন গাছ কত করে একটা? 30 টাকা পিস। এগুলো কি গাছ ভাই? শশা গাছ। আর এগুলো হচ্ছে আকাশি গাছ। এবার চলুন আমরা একটু সবজির বাজারের দিকে যাই। ওই দিকটাতে আসলে সবজি বিক্রি করতেছে, প্রচুর সবজি উঠে এই বাজারে। হ্যাঁ আর এই যে এই দিকটাতে মুরব্বি চাচারা এই যে তাল নিয়ে বসছে। এই যে দেখেন এখানে তাল আছে। হ্যাঁ এই দিকটা আরও তাল আছে, জাম্বুরা আছে। দর্শক আমরা চলে আসছি এই লোহাই বাজারে হাটে, মানে সবজির হাটে বলতে চাচ্ছিলাম। এই দেখুন এই যে এই দিকটাতে সবজি আছে। বড় ভাই আসসালামু আলাইকুম। লাউ তো সুন্দর বড় ভাই। লাউ আজকে কত করে দিচ্ছেন বাজারে? 70 টাকা 80 টাকা। এই যে পেঁপে আছে। পেঁপে কত করে কেজি? 30 টাকা কেজি। এই যে আমাদের গ্রামের পেঁপে হচ্ছে কেজি 30 টাকা। আচ্ছা লাউ আছে যে সুন্দর সুন্দর লাউ। এই যে দেখেন ঝুড়িতে করে লাউ বিক্রি করতেছে। আর এমনি ডাটা কত করে দিচ্ছেন আজকে ভাই? এটা 10 টাকা আর এটা 20 টাকা। এটা 10 টাকা আর এটা 20 টাকা। এটাতে কি বেশি আছে? এই দেখুন। আচ্ছা তো এই যে দিকটাতে দেখুন কত মানুষ সেখানে বাজার করতেছে, শাকসবজি কিনতেছে। আসলে গ্রামীণ বাজারগুলোতে আসলে মানুষের সমাগম দেখলে ভালোই লাগে। হ্যাঁ এই যে এদিকে লাল শাক বিক্রি করতেছে। ভাই মূলা শাক বাজারে উঠলো দেখলাম, কত করে দিচ্ছেন ভাই মূলা শাক? 40 টাকা কেজি। এমনি এক আটিতে কতটুকু থাকে? এমনি এক আটি 40 টাকা। 1 কেজি 40 টাকা। হ্যাঁ 1 আটি 20 টাকা। 1 আটি 20 টাকা, মানে 2 টাকাতে 1 কেজি হয়। এই তো জিজ্ঞাসা করলাম আপনাকে আমি। যাই হোক দর্শক এই হচ্ছে বাজার। আর এই যে এই দিকটাতে এই যে সিম, বাজারের সিম। ভাই সিম কত করে? 240। বাজারে এখনো ঢেঁড়স পাওয়া যাচ্ছে। ঢেঁড়স কত ভাই? ঢেঁড়স 60 টাকা কেজি। ও দারুন। টমেটো কত করে দিচ্ছেন এখন ভাই? টমেটো 100 টাকা। এই যে টমেটো। আর এখানে যে করলা আছে।
বাজারের লাউটা আমার খুব ভালো লাগে। আমি যখনই এসব গ্রামীণ বাজারে আসি আসলে লাউ কিনে নিয়ে যাই। যে কাকার কাছে লাউ আছে। কাকা ভালো আছেন? এই দাদা ভালো। কাকা লাউ আজকে কত বাজারে? লাউ 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা। 50 টাকা। এই যে কুমড়া কুমড়া কত? তোমরা 70 টাকা 60 টাকা। তো বিশাল বড় কুমড়া, এ ধরে যায় না, পড়ে গেল। আচ্ছা, করলা কত করে দিচ্ছেন কাকা? 100 টাকা 100 টাকা কেজি। ওরে বাবা রে বাবা, দেশিটা দাম কবে কমবো? দাদা না কাকা দেশি করলা 100 টাকা 100 টাকা। আচ্ছা, এই যে এখানে বড় বড় লতা আছে, দেশি লতা তো বড় বড়ই বাজারে পাই। এই যে বড় ভাই, লতা কত করে আটি? 40 টাকা আটি না? এই যেখানে দুন্দুল না, দুন্দুল কত করে দিচ্ছেন আজকে? 50 টাকা দুন্দুল। প্রচুর মানুষ এদিকে ভিড়তেছে বাজার করার জন্য। হ্যাঁ, এই যে এদিকে শাক আছে। তো দর্শক, আসলে এইটাই, এই গ্রামীণ বাজারগুলোতে আপনার প্রচুর মানুষ আসে। হ্যাঁ, বিকাল হইলেই যখন বাজারের দিন, হাটের দিন পরে, বিকাল হলেই মানুষের সমাগমে ভরপুর। এই যে দেখুন অবস্থা বাজারের। হ্যাঁ, তাছাড়া দুই সাইডে আসলে শাকসবজি নিয়ে বসছে। আর বাজারে, এই বাজারে আরেকটা অংশ আছে যেখানে আসলে মাছ বিক্রি হয়। তো আজকে ওইদিকে যাবো না, মাছের বাজারে আসলে অনেক ভিড় থাকে, হাঁটা যায় না। আমি এর আগেও গিয়েছিলাম। আচ্ছা, আপনার সঙ্গে তুলতাম। তাও কি আনছেন? এই যে জালি কুমড়া, এই যে সিমসিঙ্গা, এই যে বটবটি, এই যে কারকু। আচ্ছা, এত কিছু আনছেন আজকে? আপনি নিজে চাষ করছেন? নিজে চাষ করছি। হ্যাঁ, দারুণ। জালি কুমড়া কত করে দিচ্ছেন? এইটা বড়টা 80 টাকা। বড় 80 টাকা? হ্যাঁ, অনেক ফ্রেশ নাকি? অনেক ফ্রেশ। আচ্ছা, আর এই যে বরবটি? বটবটি 100 টাকা কেজি। বটবটি না? হ্যাঁ, আচ্ছা, গ্রামে এটাকে বটবটি বলে, আসলে এটা বরবটি নাম। 100 টাকা কেজি? 100 টাকা কেজি। আচ্ছা, যাক, এই যে চাচা নিজে চাষ করা শাকসবজি নিয়ে আসছে। এই যে এই দিকটা তো। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আনলেন কাকা আজকে? এই যে কলা। ওহ রে, কলা আলি কত দিচ্ছেন? আলি কত? 20 টাকা। যাক, হ্যাঁ, এই যে আমরা দেখা আছি। এই যে হ্যাঁ, আপনার দেখাম টিভিতে, বুঝছেন? আপনি টিভিতে দেখাম আপনারে, ভালো হবে না? খুশি তো? খুশি না বেজার কোনটা বলেন? খুশি? হ্যাঁ, খুশি হলে আরো দেখামো। যাই হোক, দর্শক, আসলে গ্রামের মানুষ খুবই সহজ সরল। হ্যাঁ, এখানে এসে ভালোই লাগছে। এই যে এই চাচার সাথেও কথা বললাম, ওনার শাকসবজির দাম দেখিয়েছি। এই যে এদিকে আমরা বিক্রি করতেছে। কাকা, আমরা কেজি কত? 40 টাকা না? এই যে আপনার গাছের নাকি? দর্শক, এই যে বাজারের এইদিকে, এই যে একদম গ্রামীণ চালতা, যেগুলা গ্রামের। কাকা, আপনি আনছেন চালতা? গেল কই? পিস 10 টাকা না? এই যে বস্তায় আরো আছে। অভাব নাই। তাই কি উনি ওনার গাছের না এমনি অন্য জায়গা থেকে কিনে আনছে? কিনা লইছে না, নিজের বাড়ির না? আচ্ছা, 10 টাকা করে পিস। তাই আর কিছু কম রাখবেন না চাচা? আমি কিছু নিতাম। বেচাচ্ছে? তা আমারও দেন কিছু, 5টা দেন দেখি, অল্পই নেওয়া যায়। দেন দেন, আমারও দেন কিছু। যে গ্রামের চালতা, হ্যাঁ, চালতার আচার খুবই মজা লাগে। দেখি বাড়ির জন্য নিয়ে যাই। হ্যাঁ, 5টা দেন, বেশি লাগবে না বাবা, তো 5টাই দেন। আটবো না তো, এই পলিতে আটবো, ছিঁড়ে যাবো না? না। আচ্ছা, এই যে দর্শক, বাজার থেকে চালতা নিয়ে নিলাম।
আচ্ছা দাঁড়ান টাকা দিচ্ছি। তো কত দিব আপনাকে বলেন? 50 টাকা। এই যে না। তো দর্শক আমার চালটা কিনা শেষ। হ্যাঁ আমরা একটু অন্যদিকে যাই, দেখি আর কি আছে বাজারে। বাজারে কি পরিমাণ মানুষ দেখেন, আসলে মানুষের কারণে হাঁটা যায় না। তো এই যে চালটা নিয়ে নিলাম, তো দেখি আর সবজি টবজি কিছু নিতে পারি কিনা বাজার বাড়ির জন্য। হ্যাঁ এই বাজারটি প্রতি শুক্রবারে বসে। হ্যাঁ শুক্রবারে প্রায় দুপুর 1টা থেকে 2টা থেকে শুরু হয়ে যায় বাজারটি। হাঁস মুরগি, শাকসবজি, গরু, ছাগল সব কিছুর জন্য এই বাজারটি দর্শক বিখ্যাত, এবং এই বাজারের বয়স প্রায় 200 থেকে 300 বছর হবে।